Guys, let's get start. Through the Looking Glass 1871 সালে প্রকাশিত লুইস ক্যারল লিখেছেন। অরিজিনাল নামটা পরীক্ষাতে অনেক সময় আসে, খেয়াল রাখবে, চার্লস লিটউইজ ডডসন। পেন নেম হলো লুইস ক্যারল। পেন নেম মানে একটা অন্য নাম নিয়েছিলেন, বুঝতে পারলে, ছদ্মনাম যেটা বলা হয়, ঠিক আছে। This pseudonym was used for the first time in his work The Train, published in March 1856. দ্য ট্রেনে প্রকাশিত হয়েছিল, যে দ্য ট্রেন বলে লেখাটা বের করেছিলেন, সেখানে এই প্রথমবার তিনি নাম নিয়েছিলেন লুইস ক্যারল, কিন্তু অরিজিনাল নাম হলো চার্লস লিটউইজ ডডসন। অলরাইট, তিনি একজন লজিশিয়ান ছিলেন, যুক্তিবিদ ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, অঙ্ক ভালো জানতেন, অঙ্ক নিয়ে খুব পণ্ডিত মানুষ ছিলেন, ফটোগ্রাফার ছিলেন, রাইটার ছিলেন, লেকচারার ছিলেন, এবং কোথাকার লেকচারার অ্যাট খ্রিস্ট চার্চ অ্যাট অক্সফোর্ডে লেকচারার ছিলেন ফর মেনি ইয়ার্স। তাহলে এত ইন্টেলেকচুয়াল পারসন একটা এক্সিলেন্ট ননসেন্স কেন লিখলেন? এই গল্পটা পড়ে তোমার মনে হবে যে শিশুদের লেখা গল্প। এই গল্পটা যখন আমরা পড়বো আমাদের মনে হবে যে এটা কি ননসেন্স লিখেছেন, হিজি বিজি গল্প। পয়েন্ট হচ্ছে এটা একদম ননসেন্স নয়, কিন্তু ইউ মাস্ট রিমেম্বার ইট ইজ নট অ্যাট অল এ ননসেন্স। হ্যাঁ, এটা শিশুরাও পড়তে পছন্দ করবে, কিন্তু এটার মধ্যে গভীর অর্থ রয়েছে এই পড়াটার মধ্যে, যেটা এখনো রিসার্চাররা খুঁজে চলেছেন যে উনি কি বলতে চেয়েছেন এই সমস্ত কথার মধ্যে দিয়ে। এই সমস্ত কথার মধ্যে দিয়ে উনি কি বলতে চেয়েছেন, তার কারণ হি ইজ এ ম্যাথমেটিশিয়ান, উই ক্যানট ফরগেট হিজ ব্যাকগ্রাউন্ড, হি ইজ এ লজিশিয়ান, উনি একজন লজিশিয়ান ছিলেন। তাহলে যে একজন ম্যাথমেটিশিয়ান, যে একটা সায়েন্সের লোক, বিজ্ঞানের লোক, যে একটা লজিশিয়ান, যে যুক্তি ছাড়া বোঝেন না, তিনি এইরকম একটা ননসেন্স ফিকশন লিখলেন কেন? এটা হচ্ছে প্রশ্ন, বুঝতে পারলে? তার মানে কি এটার ভিতর কিছু গভীর অর্থ রয়েছে? এইটা প্রশ্ন, যেটা নিয়ে এখনো বাই দ্য ওয়ে রিসার্চ চলছে। বাই দ্য ওয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি লুইস ক্যারল সম্বন্ধে। তিনি এক কানে শুনতে পেতেন না, লুইস ক্যারল, বুঝতে পারলে? হি ওয়াজ ডিপ ইন ওয়ান ইয়ার। অলরাইট, লেটস গেট স্টার্ট গাইস। শুরু করলাম লাইন বাই লাইন। ইতিমধ্যে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড বলে দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডে আর আসবো না, ঠিক আছে? অ্যালিস কে, এক কথায় জেনে রাখো, একটা বাচ্চা মেয়ে। অ্যালিস হলো একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে? রেড কুইনকে সুসংযত চরিত্র, হোয়াইট কুইনকে একটা অগোছালো রানী, ফন হরিণ বাচ্চা, হোয়াইট কিং একটা মহারাজা পাবে তুমি, ঠিক আছে? তো বেশ কয়েকটা চরিত্র তুমি এখানে দেখতে পাবে। ইন্টারেস্টিং অ্যান্ড সিম্পল প্লট, গল্পটা বেশ মজার বলে মনে হবে এবং সহজ সরল গল্প। প্রোটাগনিস্ট মাস্ট বি এ চাইল্ড, এবং চিলড্রেন লিটারেচার যেটা হয়, এটা চিলড্রেন লিটারেচারের আন্ডারেও পড়ে। এটা কোন কিসের ভেতরে পড়ে? চিলড্রেন লিটারেচার। এটা এবং কি এটা ননসেন্স লিটারেচারের আন্ডারে পড়ে। দুটো তিনটে ক্যাটাগরির মধ্যে এটা ঢুকে আছে। ননসেন্স লিটারেচার, হজবরল যখন আমরা পড়ি, ঠিক আছে, বাংলা সাহিত্যে, ঠিক আছে, ওটা মনে হয় হিজিবিজি কি সব লেখা আছে, কিন্তু গভীর অর্থ থাকে সেটার মধ্যে। এটাকে ননসেন্স লিটারেচার বলা হয়। এইটা সম্বন্ধে কোনো একজন বিখ্যাত সমালোচক বলেছেন ইট ইজ অ্যান এক্সিলেন্ট ননসেন্স, এক্সিলেন্ট ননসেন্স, বুঝতে পারলে? এটা একটা দারুণ বই হয়েছে, কিন্তু অ্যাপারেন্টলি ননসেন্স বলে মনে হতে পারে তোমার, বুঝতে পারলে? এক্সিলেন্ট ননসেন্স। তাহলে এটাকে ননসেন্স ফিকশনে ফেলা যায়, এটাকে চিলড্রেন ফিকশনে ফেলা যায়। চিলড্রেন ফিকশনে সাধারণত একটা শিশু থাকে এবং শিশুটাই তার প্রোটাগনিস্ট হয়, এবং সে তার জীবনে অনেকগুলো রোমাঞ্চকর বিষয় ঘটবে, এবং একটা ফ্যান্টাসি থাকবে, একটা অপটিমিস্টিক ভিউ থাকবে, মানে আশাবাদ থাকবে, এবং কি একটা কিছু লেসন পাবো। তো এটা সেই ক্যাটাগরিতেও পড়ে। এখানে অ্যালিসের বয়স কত? 7.5 বছর। অ্যালিসের বয়স কত? 7.5 বছর। এখানে আমরা যদি দেখি পুরো গল্পটা, চেস খেলেছিস কোনোদিন? তোমরা কি চেস খেলেছো? খেলিস নি? খেলিস চেস? ওকে, বলতো চেসের গুঠিগুলো কি কি নাম? হাতি, ঘোড়া, বাঘ, ভালু, ঠিক আছে, রাজা, রানী। না ঠিকই বলেছে, হাতি ঘোড়া আছে, ঠিক আছে। ওখানে সেনাপতি, রানী, রাজা, তারপর সৈনিক থাকে কিনা? তো তুই যদি পুরো এই উপন্যাসটা দেখিস, ওই দেখবি চেজের গুঠিগুলোর মতোই সব কিছু চলছে। এমনকি ঘরগুলো, ওর যে অ্যাডভেঞ্চার হচ্ছে, একটা একটা চেজের ঘর পার হচ্ছে, বুঝতে পারলে? ওই দিকে পৌঁছাতে পারবে তবে গিয়ে রানী হবে। আর যে ক্যারেক্টারগুলো রয়েছে কম বেশি দেখবি চেজ ক্যারেক্টার থেকে নেওয়া হয়েছে। আবার কিছু কিছু চরিত্র শিশুদের কল্পকাহিনী, শিশুদের ছোটবেলাকার গল্প, শিশুদের ছোটবেলাকার কবিতার সেলিব্রেটেড ক্যারেক্টার সেখান থেকে নেওয়া হয়েছে। যেমন ধর অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলি, যেমন ধর হাম্পি ডাম্পি, রাইট? ছোটবেলায় আমরা কেনা পড়েছি হাম্পি ডাম্পির কবিতাটা, ঠিক আছে? তারপর
কবিতা রয়েছে। তারপর ধর কবিতা রয়েছে দুটো সেই মোটা মোটা ছেলে, দুই ভাই, টুডলে ডাম টুডলে ডি, তাদের কবিতা পাবো। ওয়ালরাসের কবিতা পেয়েছি। তো কত কিছু কবিতা পেয়েছি যেগুলো সেলিব্রেটেড ক্যারেক্টার রয়েছে। আমার খুব মন যায় মাঝে মধ্যে, যেহেতু আমিও বইতে লিখি, তো আমার সেই জন্য মন যায় যে এইরকম একটা বেঙ্গলি ভার্সানে যদি লেখা যায় তাহলে কিন্তু একটা দারুণ বিষয় হবে, বেঙ্গলি ভার্সানে যদি লেখা যায়, তাই না? তুই প্রথমে দিয়ে দিলি কাতু কুতু বুড়ো, সুকুমার রায় সেলিব্রেটেড ক্যারেক্টার, ঠিক আছে? তারপর তুই দিয়ে দিলি হাট্টিমা টিম টিম, মানে এইরকম একটা ফিকশনাল ক্যারেক্টার বানালি যেটা পার হয়ে হয়ে যাবে। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান অ্যান্ড ভেরি মাচ পসিবল। আচ্ছা যাই হোক, আমি পরে চলে আসছি মূল জায়গাতে। এখানে জ্যাবারওয়াকি ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, চেজ এপিসোড ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এইগুলোর প্রত্যেকটা নোটস দিয়ে দিয়েছি আমি, তোরা একটু কিন্তু দেখে নিস, ঠিক আছে? অ্যালিস কি শিখলো গ্লাস ওয়ার্ল্ড থেকে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা দেখে নেবে। ননসেন্স লিটারেচার কি, সেই বিষয়টা দেওয়া আছে, ঠিক আছে? সিম্বলিজম এবং ইমেজ কি কি ব্যবহার হয়েছে এখানে দেওয়া আছে, দেখে নেবে। কি মেন আইডিয়াকে প্রেজেন্ট করা হয়েছে এই উপন্যাসের মধ্যে দিয়ে বা এই ননসেন্স লিটারেচারের মধ্যে দিয়ে, সেইটাও আমাদের জেনে নিতে হবে। অলরাইট, সো লেটস গেট স্টার্ট গাইস। এগুলো ছিল ব্যাকগ্রাউন্ড মোটামুটিভাবে, ঠিক আছে? কয়েকটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আমি জুড়ে দিয়েছি, যেগুলো ইয়েস ভেরি মাচ পসিবল, যেগুলো আসতেই পারে পরীক্ষাতে। তোমরা এইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? সিম্বলিজমটা খুব ইম্পর্টেন্ট, চিলড্রেন ফিকশন কাকে বলে খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা লেখা আছে। চেস গেমটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই সমস্ত কিছু তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এই পুরো নোটসের ব্যাপারটা নিয়ে নাও, তাহলে পরীক্ষাতে সেফ জোনে থাকবে। অলরাইট, এটা রাখো। অলরাইট, লেটস গেট স্টার্ট গাইস। লাইন বাই লাইন আসা যাক এবার। Chapter 1, Looking Glass House. Chapter 1, Looking Glass House. Right? Chandu? Okay. Chapter 1, Looking Glass House. Chapter 1, নামটা মনে রাখবে, অনেকগুলো সাবটাইটেল অনেক সময় দিয়ে দেয় যে চ্যাপ্টার 1 এর সাবটাইটেলটা কি, লুকিং গ্লাস হাউস। শুরু করলাম। One thing was certain, একটা বিষয় তো নিশ্চিত ছিল, that the white kitten had one thing was certain, একটা বিষয় নিশ্চিত ছিল, that the white kitten, যে সাদা বিড়াল বাচ্চাটা, had nothing to do with it, যে সাদা বিড়াল বাচ্চাটার এটাতে কোনো হাত ছিল না, বা সাদা বিড়াল বাচ্চাটা এটা করেনি। একটা জিনিস নিশ্চিত ছিল যে সাদা বিড়াল বাচ্চাটা করেনি কিছু। ইট ওয়াজ দ্য ব্ল্যাক কিটেন্স ফল্ট এন্টারলি, এটা নিশ্চিতভাবে ওই কালো বিড়ালটার দোষ ছিল সম্পূর্ণভাবে। ফর দ্য হোয়াইট কিটেন হ্যাড বিন হ্যাভিং ইটস ফেস ওয়াশড বাই দ্য ওল্ড ক্যাট, তার কারণ ওই সাদা বিড়ালটা কিছু করেনি, তার কারণ সাদা বিড়াল বাচ্চাটাকে তার মা পরিষ্কার করাচ্ছিল, তার সাদা বিড়াল বাচ্চাটা তার মায়ের কাছে ছিল, সেই জন্য নিশ্চিতভাবে এইগুলো সাদা বিড়াল বাচ্চাটা করেনি, এটা নিশ্চিতভাবে ওই কালো বিড়াল বাচ্চাটাই করেছে। এই সমস্ত কথাগুলো কে বলছে? অ্যালিস নামক একটা বাচ্চা মেয়ে এই সমস্ত কথাগুলো বলছে। দেখো, ইট ওয়াজ ফর দ্য ব্ল্যাক কিটেন্স ফল্ট এন্টারলি, এটা নিশ্চিতভাবে ওই কালো বিড়াল বাচ্চাটারই দোষ হবে। ফর দ্য হোয়াইট কিটেন, তার কারণ ওই সাদা বিড়াল বাচ্চাটা হ্যাড বিন হ্যাভিং ইটস ফেস ওয়াশ বাই দ্য ওল্ড ক্যাট, তার কারণ ওই সাদা বিড়াল বাচ্চাটা কিছু করেনি, তার কারণ তার মা ওই সাদা বিড়াল বাচ্চাটাকে ধরে নিয়ে পরিষ্কার করছিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাই তার সাদা বিড়াল বাচ্চাটার বদমাইশের কোনো স্কোপ ছিল না, সুযোগ ছিল না। অন্যদিকে কালো বিড়াল বাচ্চাটা এইদিক ওইদিক ঘুরছিল, তাই যে বদমাইশিগুলো, উলগুলো ছড়িয়ে রেখেছে, সমস্ত কিছু ঘরটা এলোমেলো করে রেখেছে, এটা নিশ্চিতভাবে ওই কালো বিড়াল বাচ্চাটাই করেছে, ব্ল্যাক কিটেনটা করেছে। ফর দ্য লাস্ট কোয়ার্টার অফ অ্যান আওয়ার, এই যে লাস্ট কোয়ার্টার অফ অ্যান আওয়ার ধরে, সো ইউ সি দ্যাট ইজ কুড নট হ্যাভ এনি হ্যান্ড ইন মিসচিফ, প্রায় এই যে বেশ কিছু সময় ধরে যেহেতু হোয়াইট কিটেনটা তার মায়ের কাছ থেকে ছাড়াই পায়নি, সে কিন্তু বদমাইশিগুলো কোনোভাবেই করতে পারে না, এটা নিশ্চয়ই কালো বিড়াল বাচ্চাটাই করেছে। অ্যালিস নিজের সাথে বলল, অ্যালিস এটা বলছে, বুঝতে পারলে? এবার দেখো, দ্য ওয়ে ডিনহা, মাদার ক্যাটটার নাম, বড় বিড়ালটার নাম হচ্ছে ডিনহা, বড় বিড়ালটার নাম হচ্ছে ডিনহা। দ্য ওয়ে ডিনহা ওয়াস্ট হার চিলড্রেন্স ফেস ওয়াজ দিস, তাহলে বড় বিড়ালটার নাম হচ্ছে ডিনহা। কি নাম? ডিনা, বিড়ালটার নাম ডিনহা। তাহলে দ্য ওয়ে ডিনহা ওয়াস্ট হার চিলড্রেন্স ফেস, যেভাবে ডিনা তার শিশুগুলোর মুখ পরিষ্কার করছিল, ফার্স্ট ইজ হেল্ড দ্য পোর থিং ডাউন, প্রথমে সে ওই বাচ্চাটাকে, পোর থিং বলতে বাচ্চাটাকে, পোর থিং বলতে এখানে কি বোঝাচ্ছে? বাচ্চাটাকে ডাউন, নিচে ধরলো, বা ইটস এয়ার, কান ধরে ধরলো,
উইথ ওয়ান প, তার একটা থাবা দিয়ে তার কানটা ধরে রাখলো, অ্যান্ড দেন উইথ দ্য আদার প, তারপর আরেকটা থাবা দিয়ে রাব ইটস ফেস, ওর মুখটা মুছাচ্ছিল অল ওভার রং ওয়ে, এবং কি তারপর মুখ মুছাতে গিয়ে তার চোখে মুখে ওর থাবাটা চলে যাচ্ছিল, বিগিনিং অ্যাট দ্য নয়েস, এবং সেই জন্য বিড়াল বাচ্চাটা আওয়াজ করছিল, সেই জন্য বিড়াল বাচ্চাটা আওয়াজ করছিল। মানে মা বিড়ালটা বাচ্চা বিড়ালটাকে যখন আদর করছিল বা মুখ টুক মোছাচ্ছিল ওর কান ধরে, তখন ওই বিড়াল বাচ্চাটা, কিটেনটা, ঠিক আছে, হোয়াইট কিটেনটা আওয়াজ করছিল। অ্যান্ড জাস্ট নাও অ্যাজ আই সেড, আমি সেটাই বলছি, she was hard at work on the white kitten, আমি সেটাই বলছি, বড় বিড়ালটা মানে মা বিড়ালটা হোয়াইট কিটেনটাকে নিয়ে ব্যস্ত ছিল, হোয়াইট কিটেনটাকে নিয়ে ব্যস্ত ছিল, তাই এই বদমাইশিগুলো হোয়াইট কিটেনটা করতে পারে না। which was lying quite still and trying to purr, এবং সর্বোপরি এই হোয়াইট কিটেনটা সাদা বিড়াল বাচ্চাটা শান্তভাবে শুয়েছিল এবং মিউ মিউ করার চেষ্টা করছিল, নো ডাউট নিশ্চিতভাবে, ফিলিং দ্যাট ইট ওয়াজ অল মিন ফর ইটস গুড, নিশ্চিতভাবে ওর মা ওর সাথে যেটা করছিল ওর ভালোর জন্যই করছিল। কার জন্য, কার সাথে করছিল? পরিষ্কার পরিচ্ছন্ন কাকে করছিল? বড় বিড়ালটা ওই হোয়াইট কিটেনটাকে পরিষ্কার করছিল, তার মানে হোয়াইট কিটেনটা তার মায়ের কাছে ছিল এবং সে মিউ মিউটাই পর্যন্ত করতে পারছিল কষ্ট করে, তাহলে সে নিশ্চয় বদমাইশিটা করেনি। তাই বদমাইশিটা কে করেছে? বাট দ্য ব্ল্যাক কিটেন, তাই বদমাইশিটা কে করেছে? ব্ল্যাক কিটেন হ্যাড বিন ফিনিশ দ্য আর্লিয়ার ইন দ্য আফটারনুন, ব্ল্যাক কিটেনটা তো আফটারনুন দুপুরেই তো পরিষ্কার হয়ে গেছিল, অ্যান্ড সেই জন্য সে ঘোরাফেরা করছিল স্বাধীনভাবে, কালো বিড়ালটা। সো হোয়াইল মানে কালো বিড়াল বাচ্চাটা, কিটেন, ঠিক আছে। সো হোয়াইল অ্যালিস ওয়াজ সিটিং কার্ড আপ দ্য কর্নার অফ দ্য গ্রেট আর্ম চেয়ার, এইভাবে যখন অ্যালিস বসেছিল গ্রেট আর্ম চেয়ারে, মানে আরামদায়ক চেয়ারটাতে যখন অ্যালিস বসেছিল, হাফ টকিং টু হারসেলফ অ্যাসলিপ, এবং অ্যালিস যখন নিজের সাথেই কথা বলছিল এবং নিজে ঘুমিয়েও পড়ছিল একবার করে, এবং বিড়াল, তার মানে কি অ্যালিসের একটা বিড়াল আছে, তার দুটো বাচ্চা আছে, একটা বিড়াল, বড় বিড়ালটা, বিড়ালের মাটার নাম হচ্ছে ডিনহা, আর একটা হোয়াইট কিটেন রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক কিটেন। ডিনা মানে বড় বিড়ালটা সাদা বিড়ালটাকে পরিষ্কার করছিল, আর কালো বিড়ালটা, যে কালো বিড়াল ছানাটা ছিল, সে এইদিক ওইদিক ঘোরাফেরা করছিল। তো ঘরটাকে যদি নোংরা অপরিচ্ছন্ন করেছে বা এলোমেলো করেছে, তাহলে সাদা বিড়ালটা হতে পারে না, কে করেছে এটা? কালো বিড়ালটা করেছে। হাফ টকিং টু হারসেলফ, এই সমস্ত কথাগুলো নিশ্চিতভাবে অ্যালিস নিজেকেই বলছিল এবং নিজের চেয়ারে বসেছিল। কিটেন হ্যাড বিন বিহেভিং, দেখো কি বলছে, দ্য কিটেন হ্যাড বিন হ্যাভিং এ গ্র্যান্ড গেম অফ রম উইথ আ বল অফ ওয়েস্টেড অ্যালিস, এবং কি করছিল ওই কালো বিড়াল বাচ্চাটা, কি করছিল তখন, যখন তার মা সাদা বিড়াল বাচ্চাটাকে পরিষ্কার করতে ব্যস্ত ছিল, তখন কালো বিড়াল বাচ্চাটা উলের গোলাগুলো নিয়ে খেলছিল এবং সেগুলোকে আন্ডান করে দিচ্ছিল, মানে উলের গোলাকে খুলে দিচ্ছিল, পুরো ঘরটাকে উল দিয়ে এলোমেলো করে দিয়েছে। তাহলে ব্যাপারটা এবার বুঝতে পারলি? ঠিক, ওকে। দ্য ওস্টেড অ্যালিস হ্যাড বিন ট্রাইং টু উইন্ড আপ, এবং অ্যালিস সেটাকে উইন্ড আপ করবার চেষ্টা করছে, গোল 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 ঘুরিয়ে একটা বল বানানোর চেষ্টা করছে। কোনটাকে? যে উলগুলোকে কালো বিড়াল বাচ্চাটা চারিদিকে এলোমেলো করে দিয়েছে এবং ফেলে দিয়েছে, সেইটাকে কালো বিড়াল বাচ্চাটা সব এলোমেলো করে দিয়েছে, এইটাকে অ্যালিস এখন উইন্ড আপ করছে, মানে ঠিকঠাক সাজিয়ে রাখার চেষ্টা করছে। অ্যান্ড হ্যাড বিন রোলিং ইট আপ অ্যান্ড ডাউন টিল ইট হ্যাড কাম আন্ডান এগেন, কিন্তু আবার সেই বিড়ালটি, কালো বিড়ালটি এটাকে আবার খুলে দিল। And there it was spread over the third rug, all knot and tangle, এবং শেষ পর্যন্ত কি হলো, সমস্ত উলগুলো এলোমেলো হয়ে গেল, গিট লেগে গেল এবং একসাথে মিলে গেল। উইথ দ্য কিটেন রানিং আফটার ইটস ওন টেল ইন দ্য মিডল, আর ওই বিড়ালটা, কালো বিড়ালটা নিজের ল্যাজটাকে ধরবার চেষ্টা করছিল এবং গোল 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 ঘুরছিল এবং পুরো গায়ে তার উলগুলো জড়িয়ে গেল। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? Oh, you wicked little thing, oh you wicked little thing, oh you wicked little thing, cried, প্রশ্ন আসতে পারে, oh you wicked little thing, cried Alice. Alice কাকে বলেছিল? oh you wicked little thing, Alice এটা বলেছিল কালো বিড়াল বাচ্চাটা। কাকে বলেছিল? কালো বিড়াল বাচ্চাটা। ক্যাচিং আপ দ্য কিটেন, কিটেনটাকে ধরলো, অ্যান্ড গিভিং ইট টু লিটল কিস, এবং তাই বিড়াল বাচ্চাটাকে আদর করে একটা চুম্বন দিল। টু মেক ইট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ দ্য ডিসগ্রেস, এবং তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই যে বদমাইশিগুলো করছে ও, যে উলগুলো খুলে দিচ্ছে, সব কিছু জট লাগিয়ে দিচ্ছে, সব কিছু গিট লাগিয়ে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে, এটা মোটেও ভালো কাজ নয়, এটা ডিসগ্রেস। অ্যালিস যেন বোঝানোর চেষ্টা করলো কালো বিড়াল বাচ্চাটাকে। রিয়েলি ডিনা, এবং এরপর
এরপর কি বলছে দেখ, অ্যালিস কি বলছে, রিয়েলি ডিনা অট টু হ্যাভ টট ইউ বেটার ম্যানার্স। সত্যি ডিনা যে মা বিড়ালটা আছে ওর কিন্তু উচিত ছিল তোকে একটু শিক্ষা দেওয়া। দেখ তোকে একদম শিক্ষা দেয়নি, বাচ্চা মেয়েটা বলছে। ঠিক আছে, কাকে বলছে? ব্ল্যাক কিটেলটাকে কোলে নিয়ে নিয়েছে। তোর মা না তোকে ভালো করে শেখায়নি, তোর মার উচিত ছিল তোকে ভালো করে শিক্ষা দেওয়া, এমনি করে ব্যাপারটা বলছে, বুঝতে পারলি? রিয়েলি ডিনা অট টু হ্যাভ, আচ্ছা ডিনাটাকে রাইট মাদার ক্যাটটা রিয়েলি ডিনা অট টু হ্যাভ টট ইউ বেটার ম্যানার। ডিনার উচিত ছিল তোকে আরো ভালো করে শেখানো। ইউ অট ডিনা, এই ডিনা তুই কেন শিখাসনি রে, এই ডিনা তোর শেখানো উচিত ছিল, ওইরকম করে বলছে। দেখবি একটা বাচ্চা যদি খেলে দেখবি ওইভাবে কথা বলে ওরা, ঠিক আছে? হ্যাঁ, তুমি একটু বলতে পারবে বাচ্চা কেমন করে কথা বলে? ঠিক আছে, ওকে ফাইন। ইউ অট ডিনা তোর কিন্তু উচিত ছিল এই কালো বিড়ালটাকে একটু শেখানোর। ইউ অট ডিনা তোর কিন্তু এটা উচিত ছিল, তুই এটা মিস করে গেছিস। ডিনা তুই শিখিয়ে দিবি, হ্যাঁ ভালো করে, এরকম বলছে। সি অ্যাডেড লুকিং দ্য রিপ্রোচফুলি অ্যাট দ্য ওল্ড ক্যাট, বিড়ালটাকে ধমক দিয়ে, বড় বিড়ালটাকে ধমক দিয়ে যেন বললো অ্যালিস। ক্লিয়ার? আচ্ছা, বড় বিড়ালটাকে অ্যালিস কি ধমক দিল রে রানা? কি ধমক দিল বড় বিড়ালটাকে অ্যালিস? কিচ্ছু শেখাসনি তুই, ছানাগুলোকে কিছু শেখাতে পারতিস, দেখ কেমন বদমাইশি করছে। ঠিক আছে, এইরকম ব্যাপারটা। অ্যাজ স্পিকিং ইন এ ক্রস এ ভয়েস অ্যাজ এ কোল্ড, দেখো as she could manage, then she scrambled back into the armchair, আবার আর্মচেয়ারে বসে দিল আরাম করে, এবং কি টকিং টু দ্য কিটেন দ্য ওয়েস্টেড হার উইথ হার, এবং তারপর সে বিড়ালটার সাথে আবার গল্প শুরু করলো। অ্যান্ড বিগেন উইন্ডিং আপ বল এগেন, এবং আবার গোল গোল করে বলগুলো গোটাতে শুরু করলো। বাট সি ডিড নট গেট ভেরি ফাস্ট, কিন্তু সে খুব দ্রুত করতে পারছিল না। অ্যান্ড সি ওয়াজ টকিং অল দ্য টাইম, সে সবসময় কথা বলছিল। সামটাইমস টু দ্য কিটেন, কখনো ওই বিড়ালটার সাথে কথা বলছিল। সামটাইমস টু হারসেলফ, সে নিজের সাথেই কথা বলছিল। কখন দেখবি কোনো বাচ্চা যদি ঘরের মধ্যে একা খেলে দেখবি নিজের সাথেও কথা বলে, ঠিক না? কিটেন স্যাড ভেরি ডিমিউডলি অন হার নিজ, বিড়ালটা চুপচাপ বসেছিল অ্যালিসের সামনে, ঠিক আছে, ওই ছোট বিড়ালটা, কালো বিড়ালটা। প্রিটেন্ডিং টু ওয়াচ দ্য প্রোগ্রেস অফ উইন্ডিং, যেন সে ভান করছিল যে অ্যালিস কীভাবে গুটাচ্ছে উলগুলো সেটা সে ভালো করে দেখছে। অ্যান্ড নাও অ্যান্ড দেন পুটিং ওয়ান অফ দ্য পাউজ, এবং মাঝে মধ্যে সে নিজের থাবাটা সেই উলের উপর দিয়ে দিচ্ছিল। অ্যান্ড জেন্টলি টাচিং দ্য বল, এবং বলটাকে একবার করে ছোবার চেষ্টা করছিল। অ্যাজ ইফ ইট উড বি গ্ল্যাড টু হেল্প ইট মাইট, যেন সে চেষ্টা করছে যে হেল্প করবার চেষ্টা করছে। ডু ইউ নো হোয়াট টুমরো ইজ কিটি, প্রশ্ন দাগ দেবে। ডু ইউ নো হোয়াট টুমরো ইজ কিটি, কিটি তুই জানিস কি আগামীকাল কি? কিটি তুই জানিস কি হোয়াট টুমরো ইজ, আগামীকাল কি তুই কি জানিস? এখন প্রশ্ন আসতে পারে আগামীকাল কি, আগামীকাল কি সেটা পরের অংশে পাবো, বুঝতে পারলে? তাহলে কিটি তুই কি জানিস আগামীকাল কি রয়েছে? অ্যালিস বিগেন, অ্যালিস বলতে শুরু করলো। ইউ হ্যাভ গেজড ইফ ইউ হ্যাড বিন ইন দ্য উইন্ডো উইথ মি, ইউ হ্যাভ গেজড ইফ ইউ হ্যাড বিন উইন্ডো উইথ মি, তুই যদি আমার সাথে কালকে জানলার সামনে দাঁড়িয়ে থাকতিস তাহলে তুই অনুমান করতে পারতিস, কিন্তু তুই তো ছিলি না গতকাল আমার সাথে জানলার সামনে দাঁড়িয়ে, তাহলে তুই কি করে বলতে পারবি? তুই বলতে পারবি গতকাল, তুই বলতে পারবি আগামীকাল কি? না, তুই কি করে বলতে পারবি? তুই তো বলতে পারবি না, কারণ তার কারণ গতকাল তুই তো আমার সাথে জানলাতে ছিলি না, এরকম করে বলছি, বুঝতে পারলে? বিড়ালটাকে জিজ্ঞেস করলো, বলতো আগামীকাল কি বটে, বলতো কি? ও তুই তো বলতে পারবি না, কারণ গতকাল তুই তো আমার সাথে জানলায় দাঁড়াসনি, আমরা জানলা থেকে একটা দৃশ্য দেখেছি। আমি এবং কে ছিলাম? আমি অনলি ডিনহা ওয়াজ মেকিং ইউ টিডি, আমি ছিলাম, এবং তোকে তো তখন ডিনহা তোর মা তোকে পরিষ্কার করছিল, তখন তুই আমার সাথে ছিলি না। ইউ কুড নট, আই ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ, আমি একাই দেখেছি। ওটা কি দেখেছি? জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখেছি? আই ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ, ওখানে কয়েকটা ছেলে গেটিং দ্য স্টিক ফর বন ফায়ার, ওখানে কয়েকটা ছেলে কাঠি কুড়াচ্ছিল, বন ফায়ার করা হবে, তাহলে বন ফায়ারের উৎসব হতে যাচ্ছে। বন ফায়ারটা কি? আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বন ফায়ার দেখবি কালী পূজাতে এনজয় হয়, দেখেছিস? সে আগুন জ্বালানো হয়, রাইট? ঠিক সেই রকম ব্যাপারটা ওদেরও একটা সময় আছে যেখানে কি হয়, মানে আগুন জ্বালানোর প্রথা থাকে, তার জন্য কাঠি সংগ্রহ করতে হয় ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারলি ব্যাপারটা? এইরকম। তাহলে কি হচ্ছে? আই ওয়াজ ওয়াচিং দ্য বয়েজ গেটিং দ্য স্টিক ফর বন ফায়ার, আমি গতকাল দেখেছি ছেলেরা এসেছিল কাঠি কুড়ানোর জন্য, বন ফায়ারের জন্য। অ্যান্ড ইট ওয়ান্স প্লেন্টি অফ স্টিক, এবং বন ফায়ারের জন্য প্রচুর কাঠি লাগে, তো তারা সবাই কাঠি নিয়ে গেছে। কিটি অনলি ইট ওয়াজ গট সো কোল্ড অ্যান্ড ইট স্নোড সো, এখন বাইরে খুব ঠান্ডা এবং ওখানে বরফও পড়ছে,
দে হ্যাড টু লিভ অফ, তাই তাদেরকে চলে যেতে হয়েছিল ওই ছেলেগুলোকে যারা কাঠি কুড়াতে এসেছিল, তারা লাঠি টাঠি নিয়ে চলে গেছে। নেভার মাইন্ড কিটি, উই শ্যাল গো অ্যান্ড সি দ্য বনফায়ার টুমোরো। তবে তুই কিটি, তুই কিছু ভাবিস না কিটি, আমরা আগামীকাল আমি তোকে নিয়ে যাব, যখন বনফায়ার দেখতে যাব তোকে আমি অবশ্যই নিয়ে যাব। হিয়ার অ্যালিস উড হিয়ার অ্যালিস উন্ড 2 or 3 টার্নস অফ দ্য ওয়েস্টেড রাউন্ড অফ দ্য কিটেন্স নেক। ইতিমধ্যে অ্যালিস দেখলো যে বিড়ালটা নিজেকে যে উল দিয়ে আটকে রেখে দিয়েছিল সেই উলগুলো খুলে দিচ্ছে, বিড়ালের কাঁধে তাঁধে সব উল আটকে ছিল সেগুলো খুলে দিচ্ছে, জাস্ট টু সি হাউ ইট উড লুক। সরি, এবারে অ্যালিস কী করলো, অ্যালিস কয়েকটা উল সে বিড়ালটার কাঁধে রেখে দিল, শুধু এইটুকু দেখবার জন্য যে তাকে কেমন দেখতে লাগছে। দিস লিড টু স্ক্র্যাম্বল ইন হুইচ দ্য বল রোল ডাউন আপন দ্য ফ্লোর। কিন্তু এইটা করতে গিয়ে বলটা, উলের বলটা আবার হাত থেকে পড়ে গেল এবং পুরোটাই আবার কি হয়ে গেল, আবার পুরো বলটায়, উলের বলটা যেটা গুটিয়েছিল সেটা আবার খোলা হয়ে গেল। বুঝতে পারলি কিনা? অ্যান্ড ইয়ার্স গট আনউন্ডেড এগেন। তখন কি হলো, সেই বলটা গড়িয়ে 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 চলে গেল এবং পুরো উল্টাই কয়েক গজ ধরে আবার খোলা অবস্থায় পড়ে গেল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ডু ইউ নো আই ওয়াজ অ্যাংরি কিটি। কিটি, আমি জানিস তোর উপর কত রেগে আছি। অ্যালিস ওয়েন্ট অন, অ্যালিস বলেই চললো। অ্যাজ সুন অ্যাজ দে ওয়ার কমফর্টেবলি সেটেলড এগেন। তারা আবার বসলো এবং আবার বসে অ্যালিস বললো, জানিস কিটি আমি তোর উপর কত রেগে আছি। when I saw all mischief you had been doing, যখন আমি দেখি যে তুই কত বদমাইশি করেছিস তখন আমি কত রেগে যাই জানিস তোর উপর। আবার ভেরি নিয়ারলি ওপেনিং দ্য উইন্ডো, আমার এত রাগ হচ্ছিল যে আমার মনে হচ্ছিল জানলা খুলে তোকে বের করে দিই। আর পুটিং ইউ পুট ইন দ্য স্নো, এবং ওই বরফের মধ্যে তোকে ছেড়ে দিয়ে আসি। জানিস এটা কে বলছে? অ্যালিস বলছে। কাকে বলছে? কিটিকে বলছে। ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ ডিজার্ভ ইট। আর সত্যি কথা বলতে কি, তুই এটা যোগ্যও বটিস, তোকে এই শাস্তিটা দিতেই হবে আমাকে। ইউ লিটল মিসচিভিয়াস ডার্লিং, ইউ লিটল মিসচিভিয়াস ডার্লিং, তুই ছোট্ট বদমাইশ, আমার প্রিয় বিড়াল ছানা। হোয়াট হ্যাভ ইউ গট টু সে ফর ইয়োর সেলফ। আচ্ছা, তুই যে এত বদমাইশ করিস বল, তোকে তুই তোর নিজের বলার কি আছে? তুই এত বদমাইশ করিস কেন বল আমাকে। নাও ডোন্ট ইন্টারাপ্ট মি। আবার আওয়াজ করছে, আমাকে এখন ইন্টারাপ্ট করিস না, শোন আমি কি বলছি, আমি কি বকনি দিচ্ছি, চুপচাপ শোন। সি ওয়েন্ট অন হোল্ডিং আপ ওয়ান ফিঙ্গার, সে তাকে একটা আঙুল দেখিয়ে বকতে লাগলো। কে বকতে লাগলো? অ্যালিস। কাকে বকতে লাগলো? কালো বিড়াল বাচ্চাটাকে, হ্যাঁ কিটিটাকে। আই ওয়াজ গোয়িং টু টেল ইউ অল ইউর ফল্ট। শোন শোন দাঁড়া, তোকে আমি মনে করিয়ে দিচ্ছি তুই কি কি ভুল করেছিস। শোন, নাম্বার 1 ফল্ট, কিটি কি কি দোষ করেছে। নাম্বার 1 ফল্ট, ইউ স্কুইক টুয়াইস হোয়াইল ডিনা ওয়াজ ওয়াশিং ইউর ফেস দিস মর্নিং। সকালে ডিনা যখন তোর মা তোর মুখ মোছাচ্ছিল তখন তুই 2 বার মিউ মিউ করেছিস, এটা তোর 1 নাম্বার ভুল। ঠিক আছে, নাও ইউ ক্যান নট ডিনাই ইট। না কিটি, তুই না বলতে পারবি না, আমি দেখেছি। ঠিক আছে, আই হার্ড ইউ, আমি শুনেছি এটা। অ্যান্ড হোয়াটস ইউ টু সে, আর তুই এ ব্যাপারে কি বলতে চাস? তুই মিউ মিউ কেন করছিলি? তুই করিসনি বলিস না, আমি দেখেছি, আমি শুনেছি। প্রিটেন্ডিং দ্যাট এ কিটেন ওয়াজ স্পিকিং, সে যেন অনুমান করতে লাগলো যেন ওই বিড়ালটা তার সাথে কথা বলছে। সেই বিড়ালটাকে তার বিড়ালের ভুলগুলো বল। 1 নাম্বার ভুল, সে মিউ মিউ করছিল যখন তার মা তাকে পরিষ্কার করাচ্ছিল। হার পাও ওয়েন্ট ইনটু ইওর আইজ। হ্যাঁ কি বলছিস? ও, তার থাবাটা তো চোখে ঢুকে গেছিল, ওই জন্য তুই মিউ মিউ করছিলি। ওয়েল দ্যাটস ইউর ফল্ট, কিন্তু ওটা তো তোরই দোষ ফর কিপিং ইউর আইজ ওপেন। যখন মুখ মোছাই কেন চোখ খুলে রেখেছিলি? মুখ মোছানোর সময় চোখ বন্ধ করতে হয়, জানিস না? আই উড শাট দ্যাম টাইট আপ, আমি তাকে এমনি করে চোখ বন্ধ করে রাখবো যখন আমি মুখ মুছি, তো অমনি করে চোখ বন্ধ করে রাখতে হয়। নাও ডোন্ট মেক মোর এক্সকিউজ। নাও শোন, আর এক্সকিউজ দিস না, বাট লিসেন, শোন আমার কথাটা শোন। নাম্বার 2, তাহলে প্রথম ভুল ছিল মিউ মিউ করা। যখন তোর মা তোকে পরিষ্কার করছিল তখন তুই মিউ মিউ করছিলি। হ্যাঁ কি বললি? তোর চোখে আঙুল ঢুকে গেছিল। হ্যাঁ, কিন্তু তোরই তো দোষ, তুই কেন চোখ খোলা রেখেছিলি? তুই জানিস না মুখ মোছানোর সময় চোখ বন্ধ করতে হয়? এইটা হলো প্রথম দোষ। 2 নাম্বার দোষ, ইউ পুলড স্নোড্রপ অ্যাওয়ে বাই দ্য টেল অ্যাজ, তুই কি করেছিলি জানিস? 2 নাম্বার ভুল হলো তো সাদা বিড়ালটা, যার নাম হচ্ছে স্নোড্রপ, সাদা বিড়ালটার নাম কি? স্নোড্রপ। তুই সাদা বিড়ালটার ল্যাজ টেনে নিয়ে চলে যাচ্ছিলি, জাস্ট অ্যাজ আই পুট দ্য সসা মিল্ক বিফোর আর। আমি যখন তাকে দুধ খেতে দিচ্ছিলাম তখন কি, সে যখনই দুধ খেতে যাচ্ছিল তার ল্যাজ ধরে তুই টেনে নিয়ে চলে যাচ্ছিলি ওকে। ঠিক আছে, হোয়াট ইউ কি বলছিস? ও, তোরও তৃষ্ণা পেয়েছিল সেই জন্য তুই ওকে টেনে নিয়ে চলে যাচ্ছিলি। আচ্ছা, হাউ ডু ইউ নো দ্যাট হি ওয়াজ নট থার্স্টি টু? আচ্ছা, তুই যে অমনি করছিলি তুই কি করে বুঝলি যে ওর তৃষ্ণা পায়নি? ওরও তো তৃষ্ণা পেয়েছিল মনে হয়, তো তুই ওর ল্যাজ ধরে কেন টানছিলি? তাহলে এটা হলো তোর 2 নাম্বার ফল্ট।
তাহলে 2 নম্বর ফল্ট হলো সাদা বিড়ালে ল্যাজ ধরে ও টেনে নিয়ে চলে যাচ্ছিল ওকে পিছনে বারবার, যখন অ্যালিস তাকে দুধ দিয়েছিল। বুঝতে পারলি কিনা? এটা 2 নম্বর ফল্ট। 3 নম্বর, ফর নাম্বার 3, ইউ উন্ডেড এভরি বিট অফ রোস্টেড আই ওয়াজ লুকিং ফর। আর 3 নম্বর তোর ভুল হলো, ত্রুটি হলো যে আমি যে উলের গোলাগুলো রেখেছিলাম প্রত্যেকটাই তুই খুলে দিয়েছিস, যেটা এই মাত্র আমি গোটালাম। এইটা হলো তোর 3 নম্বর ভুল। দ্যাট ওয়াজ 3 ফল্ট। প্রশ্ন আসতে পারে হোয়াট আর দ্য 3 ফল্টস। বুঝতে পারলে? তাহলে এই 3টা হলো তোর তাদের কিটি, তোর 3টে ভুল। তাহলে 3টা বিড়ালের নাম বলতে পারবে ম্যাডাম? মা বিড়ালটার নাম ডিনা, সাদা বিড়ালটার নাম স্নোড্রপ, আর কালো বিড়ালটার নাম কিটি। ঠিক আছে? অ্যান্ড ইউ হ্যাভ নট বিন পানিশ ফর এনি অফ দেম। কিন্তু এই যে 3টা ভুল তুই করেছিস তার মধ্যে একটার জন্যও তোকে পানিশমেন্ট দেওয়া হয়নি। ইউ নো আই এম সেভিং ইউ অল ইউর পানিশমেন্ট ফর ওয়েডনেসডে উইক। তুই জানিস আমি তোকে বুধবার থেকে একটাও পানিশমেন্ট দিইনি, কতগুলো তুই ভুল করেছিস। ঠিক আছে? সাপোজ ইউ হ্যাড সেভড আপ অল মাই পানিশমেন্ট। তো ধর তোর সমস্ত পানিশমেন্টগুলো আমি জমা করে 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 রেখে দিচ্ছি একদিন পানিশমেন্ট দেবো বলে, তাহলে কি হবে বলতো? তোকে কত পানিশমেন্ট পেতে হবে? সি ওয়েন্ট অন টকিং মোর টু হারসেলফ দ্যান দ্য কিচেন। সে এইভাবে কথা বলেই গেল নিজের সাথে, বিড়ালের থেকে সে নিজের সাথে বেশি কথা বলছে। হোয়াট উড দে ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? এমনি করে জমা হয়ে যায় যদি তোর পানিশমেন্টগুলো, বছরের শেষে কতটা পানিশমেন্ট পাবি? আই শুড বি সেন্ট টু প্রিজন। আমাকে হয়তো তোর জন্য জেলেই যেতে হবে। আই সাপোজ দ্য ডে কাম অর লেট মি সি সাপোজ ইচ পানিশমেন্ট ওয়াজ টু গোয়িং উইদাউট এ ডিনার। যেমন ধর অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, তুই যে দোষগুলো করছিস তার জন্য একটা একটা পানিশমেন্ট, এইরকম যদি পানিশমেন্ট দেওয়া হয়, একটা দোষের জন্য একদিন তোকে খাবার খেতে দেওয়া হবে না, আরেকটা পানিশমেন্টের জন্য আরেকদিন খাবার খেতে দেওয়া হবে না। তোর এত পানিশমেন্ট জমে গেছে তোকে মনে হয় 1 বছর খাবার খেতে দেবো না, এইরকম বলছে। তাহলে দেন ওয়াইল মিজারেবল ডে কেম, যখন ওই জাজমেন্টের দিন আসবে, তুই এত দোষ করেছিস, যেদিন বিচারের দিন আসবে, আই হ্যাভ টু গো উইথ 50 ডিনার্স অ্যাট ওয়ান্স। তাহলে তখন হয়তো আমাকে 50টা দিন না খেয়ে থাকতে হবে তোর পানিশমেন্টগুলো যদি আমি ভুগতে চাই। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক বুঝতে পারলে? ওয়েল আই শুড নট মাইন্ড দ্যাট মাচ। তবে অমনি যদি পানিশমেন্ট দেয় আমার কিন্তু ভালোই লাগবে, কারণ আমার খাবার খেতে ভালো লাগে না। ঠিক আছে? 50 দিন যদি না খাবার দেয় আমার ভালোই লাগবে। দেখবি বাচ্চাদের খাবার খেতে ভালো লাগে না। ঠিক আছে? তো বলছে এটা কিন্তু আমার ভালোই লাগবে। ক্লিয়ার? আই উড রাদার গো উইদাউট দেম দ্যান ইট দেম। আমার ভালোই লাগবে যে আমি খাবার না খেয়ে থাকবো। ডু ইউ হিয়ার দ্য স্নো এগেন্স্ট দ্য উইন্ডো পেন্স? কিটি, কিটি তুই আওয়াজটা শুনতে পাচ্ছিস? জানলাতে কীরকম আওয়াজ হচ্ছে? হাউ নাইস অ্যান্ড সফট ইট সাউন্ড। বাইরের বরফগুলো, তুষারগুলো যখন জানলাতে পড়ছে কি সুন্দর রকম আওয়াজ আসছে, শুনতে পাচ্ছিস? কত সুন্দর মিষ্টি মধুর আওয়াজটা। জাস্ট অ্যাজ ইফ সামওয়ান কিসিং দ্য উইন্ডো অল ওভার দ্য আউটসাইড। যেন মনে হচ্ছে কেউ বাইরে থেকে জানলাটাকে কিস করছে। আই ওয়ান্ডার, ওটা জানলাটাকে কেউ কিস করেনি, ওটা বরফ পড়া আওয়াজ। বুঝতে পারলি? জাস্ট আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবি, ইফ দ্য স্নো লাভস দ্য ট্রিজ অ্যান্ড ফিল্ডস। যদি আমি অবাক হয়ে ভাবি, আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে ভাবি, ইফ দ্য স্নো লাভস দ্য ট্রিজ অ্যান্ড ফিল্ড, যদি বরফ গাছ এবং মাঠগুলোকে এতই ভালোবাসে, দ্যাট ইট কিসেস দেম সো জেন্টলি। সেই জন্য আমি মনে করি যে তুষার বা বরফ গাছ এবং মাঠগুলোকে খুব ভালোবাসে, তার জন্য সে এত ধীরে ধীরে জেন্টলি পড়ে, যেন ওদিকে কিস করছে। দেন ইট কাভার্স দেম আপ উইথ স্নাগ অ্যান্ড হোয়াইট কুয়েল। তারপর এই পুরো মাঠ ঘাট এবং গাছগুলোকে সুন্দর সাদা সাদা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা দিয়ে দেয়। পারহ্যাপস টু সে, এবং সম্ভবত সে বলে গাছগুলোকে, স্নোটা, কে বলে? স্নোটা, বরফগুলো সম্ভবত গাছগুলোকে এবং মাঠগুলোকে খুবই ভালোবাসে, সেই জন্য এত ধীরে ধীরে পড়ে। স্নো খুব আস্তে আস্তে ফল হয়, বরফ নয়, পাথর নয় যে দুম করে পড়ে যাবে। ঠিক আছে? স্নোফল ধীরে ধীরে হয়। বুঝতে পারলে? সম্ভবত খুব ভালোবাসে, সেই জন্য যেন কিস করছে বা কি করছে, আদর করছে, এবং হোয়াইট ব্ল্যাঙ্কেট দিয়ে দিচ্ছে এবং বলে, ওদিকে বলে কি বলে, ওই হোয়াইট ব্ল্যাঙ্কেট দিয়ে বলে, গো টু স্লিপ ডার্লিং টিল সামার কামস এগেন। যেন ওদিকে বলে ঘুমিয়ে পড়ো ডার্লিং, যতক্ষণ না গ্রীষ্মকাল আসছে। অ্যান্ড হোয়েন দে ওয়েক আপ ইন সামার কিটি দে ড্রেস দেমসেলফ ইন অল গ্রিন অ্যান্ড ড্যান্স অ্যাবাউট। তারপর যখন গ্রীষ্মকাল আসে, বরফগুলো গলে যায়, তখন সবাই সবুজ হয়ে ওঠে, তারা যেমন সবাই নতুন ড্রেস পরে নাচতে থাকে, গান করতে থাকে। হোয়েন এভার দ্য উইন্ড ব্লোজ, যখন এই মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, ও দ্যাটস ভেরি প্রিটি, সেটা সত্যি কি সুন্দর লাগে সেই সময়টা দেখতে। ক্রাইড অ্যালিস বলল, ড্রপিং দ্য বল অফ দ্য ওয়েস্টেড ক্ল্যাপস হার হ্যান্ড। তারপর সে উলের বলটা যেটা হাতে ছিল সেটা ফেলে দিল এবং হাততালি দিতে লাগলো অ্যালিস, একটা বাচ্চার মতো, সে তো বাচ্চাই। অ্যান্ড আই ডু সো উইশ ইট ওয়াজ ট্রু। তাই আমি মনে করি এটা যদি সত্যি হতো কত ভালো হতো। আই অ্যাম শিওর দ্য উডস লুক স্লিপি ইন অটম। আমি নিশ্চিত যে অটমকালে, শরতে অটমে
যে অটমকালে শরৎকালে জঙ্গলটা উডসটা স্লিপি বলে মনে হয় বা ঘুমিয়ে আছে বলে মনে হয়। দেন দ্য লিভস অ্যান্ড গেটিং ব্রাউন, এবং সেই জন্যই তো অটমে যে পাতাগুলো আছে ব্রাউন কালার হয়ে যায়। কিটি ক্যান ইউ প্লে চেস? এই কিটি চল দাবা খেলবি, তুই দাবা খেলতে পারিস? কাকে বলছে? কালো বিড়ালটাকে বলছে, যার নাম ছিল কিটি। এই কিটি দাবা খেলতে পারবি? নাও ডোন্ট স্মাইল, না এবার হাসিস না, না না হাসলে হবে না, আই এম আস্কিং ইউ সিরিয়াসলি। হাসছিস কিটি? হাসিস না, আমি তোকে সিরিয়াসলি বলছি, তুই দাবা খেলতে পারিস? বিকজ আমার মনে হয় তুই কিন্তু দাবা খেলতে জানিস, বিকজ হোয়েন উই আর প্লেয়িং জাস্ট নাও ইউ ওয়াজ জাস্ট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট। তার কারণ আমি যখনই দাবা খেলি তোকে দেখে তুই এত মন দিয়ে দেখিস যেন আমার মনে হয় যে তুই দাবা খেলাটা বুঝিস। চল কিটি তোর সাথে আমি দাবা খেলবো, ঠিক আছে? অ্যান্ড হোয়েন আই সেড চেক, এবং আমি যখনই দাবা খেলাতে চেকমেট দিই, চেক বলি, ঠিক আছে, ইউ পার্ড, তুই তখন একটা আওয়াজ করিস, পার্ড করিস, পার্ড একটা আওয়াজ, বিড়ালের আওয়াজ, তো তুইও আওয়াজ দিস। ওয়েল ইট ওয়াজ নাইস চেক কিটি, অ্যান্ড রিয়েলি আই মাইট হ্যাভ ওন ইফ ইউ হ্যাড বিন ফর দ্য ন্যাস্টি নাইট অ্যান্ড কেম রেগলিং ডাউন অ্যামং মাই পিসেস। আমি জিতেই যেতাম তুই যদি এই দাবা খেলার মধ্যে ওই নাইটটা হতিস, ওই ঘোড়াটা হতিস। কিটি ডিয়ার প্রিটেন্ডেড, কিটি ডিয়ার এক কাজ কর না, চল একটু অনুমান করা যাক, একটা ভান করা যাক, প্রিটেন্ড মানে ভান করা, যে তুই হলি এই দাবার একটা গুঠি, তোর ভান করা যাক। অ্যান্ড হিয়ার আই উইশ আই কুড টেল ইউ দ্য হাফ দ্য থিংস অ্যালিস ইউজ টু সে বিগিনিং উইথ হার ফেভারিট ফ্রেন্ড, লেটস প্রিটেন্ড। তাহলে এখানে এবার ধর কি বলছে, অ্যান্ড হেয়ার আই উইশ আই কুড টেল ইউ হাফ দ্য থিংস অ্যালিস ইউজ টু সে বিগিনিং উইথ হার ফেভারিট ফ্রেজ লেটস প্রিটেন্ড। এটা পরীক্ষা আসতে পারে যে অ্যালিসের ফেভারিট ফ্রেজ কোনটা? লেটস প্রিটেন্ড। লেটস প্রিটেন্ড কথাটা কে বলে? কার ফেভারিট ফ্রেজ? এটা অ্যালিসের ফেভারিট ফ্রেজ, এটা অনেক সময় পরীক্ষা আসে। She had been a quite long argument with her sister only day before. All Alice had begun with a let's pretend the kings and queen. চল ধরে নেওয়া যাক, অনুমান করা যাক যে আমরা হলাম রাজা রানী, and her sister who liked very exact had argued that they could not because there were only two of them. Alice had been reduced at last to say, well you can be one of them and I shall be the rest. And once had really frightened her old nurse be shouting suddenly in her ear, nurse, do pretend that I am hungry hyena and you are a bone. হঠাৎ করে তার মনে হলো যে এইভাবে সে কথা বলে যাচ্ছে, কার সাথে কথা বলে যাচ্ছে? বিড়ালটার সাথে, এবং বলছে চল চেস খেলবো, চেসে তুই একটা ক্যারেক্টার আমি একটা ক্যারেক্টার, কিন্তু আমরা দুজনে কি খেলতে পারবো? বাট দিস ইজ দ্য টাইম, দিস ইজ টেকিং আস অ্যাওয়ে ফ্রম দ্য অ্যালিসেস স্পিচ ইন দ্য কিটেন। বাট দিস ইজ টেকিং আস অ্যাওয়ে ফ্রম দ্য অ্যালিসেস স্পিচ ইন দ্য কিটেন। এইভাবে অ্যালিস কথা বলে গেল ওই বিড়াল বাচ্চাটার সাথে, কিটেনটার সাথে, ওই কালো বিড়ালটার সাথে, কিটির সাথে। লেটস প্রিটেন্ড দ্যাট ইউ আর এ রেড কুইন কিটি। কিটি আমি ধরে নিচ্ছি তুই এই দাবার ক্যারেক্টারগুলোর মধ্যে তুই হলি রেড কুইন, তুই হলি রেড কুইন কিটি। তাহলে কিটি তুই হলি রেড কুইন। ডু ইউ নো আই থিঙ্ক ইফ ইউ সেট আপ অ্যান্ড ফোল্ডেড ইউর আর্মস, তুই কি জানিস কিটি, তুই যদি এমনি করে বসিস আর হাতগুলো যদি ভাঁজ করে বসিস, ইউ লুক এক্স্যাক্টলি লাইক হার, তোকে একদম রেড কুইনের মতো লাগবে। নাও ডু ট্রাই, চল এবার চেষ্টা করতে একবার অমনি করে বসার, দে বস, এই তো বস, দেখি তোর হাতগুলো ভাঁজ করে দিই, ঠিক আছে? Alice got the red queen on the table and sit up before the kitten as the model for it. Alice কিটিকে কালো বিড়ালটাকে রেড কুইনের মতো বসানোর চেষ্টা করলো, এবং however the things did not succeed, যদিও সেটা কালো বিড়ালটা তার মতো বসতে পারলো না। এবং কি প্রিন্সিপালি অ্যালিস সেড বিকজ দ্য কিটেন উড নট ফোল্ড দ্য আর্ম প্রপারলি, তুই করতে পারলি না তার কারণ হচ্ছে বিড়াল বাচ্চাগুলো হাত ভাঁজ করতে পারে না ঠিক করে, তো তুইও পাচ্ছিস না। সো টু পুশ ইট, সো টু পানিশ ইট, সি হেল্ড আপ দ্য লুকিং গ্লাস। শোন এবার না, তুই যেহেতু আমি যেটা বললাম করতে পারলি না, তোকে আয়নার জগতে আমি ছুঁড়ে ফেলে দেবো। ইট মাইট সি হাউ সালকি ইট ওয়াজ, কিন্তু দেখ আয়নার জগৎটা কত ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে। অ্যান্ড ইফ ইউ আর নট গুড ডাইরেক্টলি, সি অ্যাডেড, আই শ্যাল পুট ইট থ্রু দ্য লুকিং গ্লাস হাউস। শোন কিটি, আমার যদি কথা না শুনিস না, তোকে আমি ওই আয়নার জগতে ছুঁড়ে ফেলে দেবো। হাউ উড ইউ লাইক দ্যাট, তোর তখন কেমন লাগবে? তুই এখানে আটকে পড়ে যাবি। নাও ইফ ইউ অল অ্যাটেন্ড কিটি, নট টক সো মাচ। আর শোন, এখন বেশি কথা বলিস না। আই টেল ইউ মাই আইডিয়াস অ্যাবাউট লুকিং গ্লাস হাউস, আমি তোকে বলছি এই আয়নার জগৎটা কেমন, তোকে বলছি কিটি, চুপচাপ শোন। এই আয়নার ভেতরেও একটা জগৎ থাকে জানিস? বাচ্চারা অমনি মনে করে যে আয়নার ভেতরে আরেকটা জগৎ আছে, ঠিক আছে? তো এই ভেতরে আরেকটা জগৎ আছে। ফার্স্ট দেয়ার ইজ এ রুম ইউ ক্যান
ইউ ক্যান সি থ্রু দ্য গ্লাস। এটা এমনই একটা ঘর যেটা তুই তুই আমাদের মতোই ঘর দেখতে পাবি। ওই জগৎটা এমনই জগৎ যে আমাদের মতোই জগৎটা, যেটা এখান থেকে দেখতে পাবি। দ্যাটস জাস্ট দ্য সেম অ্যাজ আওয়ার ড্রয়িং রুম। আমাদের যেমন ড্রয়িং রুম থাকে ওদেরও আছে। অনলি দ্য থিং গো আদারওয়াইজ। কিন্তু কি আমরা যেটা ডান হাতে করি ওরা বাঁ হাতে করে, আমরা যেটা ডান দিক থেকে করি ওটা তো ওরা বাঁ দিক থেকে করে, একটু একটু বিপরীত জিনিসগুলো। আই ক্যান সি অল ইট। আই গেট আপ ইন দ্য চেয়ার। দাঁড়া, আমি চেয়ারে উঠি। চেয়ারে উঠলে আরো ভালো করে দেখতে পাবো। ও চেয়ারে উঠে বড় একটা আয়না ছিল, সেই আয়নার সামনে চলে গেল। অল বাট বিট জাস্ট বিহাইন্ড দ্য ফায়ার প্লেস। একটু ওখানে একটা ফায়ার প্লেস আছে, আগুন জ্বালানোর জায়গা আছে, সেইটার উপরে উঠি। ও আই ডোন্ট ওয়েস আই কুড সি দ্যাট বিট। আই ওয়ান্ট সো মাচ টু নো ওয়েদার আই হ্যাভ বিন ফায়ার ইন উইন্টার। এখানেও একটা, আমাদের এখানে যেমন একটা ফায়ার প্লেস আছে, ওদিকেও মনে হচ্ছে একটা ফায়ার প্লেস আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না ওখানে আগুনটা জ্বলছে কিনা। ইউ হ্যাভ নেভার ক্যান টেল ইউ নো আনলেস দ্য ফায়ার স্মোক। তুমি বলতে পারবে না ভালো করে না দেখলে যে ওখানে আগুনটা জ্বলছে কিনা, কারণ ধোঁয়া তো উঠছে না। ধোঁয়া না উঠলে কী করে বুঝবে আগুন জ্বলছে কিনা। স্মোক কামস আপ ইন দ্য রুম টু অ্যান্ড দ্যাট মে বি অনলি প্রিটেন্স জাস্ট টু মেক ইট লুক অ্যাজ দে হ্যাড এ ফায়ার। ওয়েল দেন দ্যাট বুকস আর সামথিং লাইক আওয়ার বুকস। ওই জগতের যে বইগুলো রয়েছে আমাদের জগতের বইগুলোর মতোই। অনলি দ্য ওয়ার্ডস গো রং ওয়ে। শুধুমাত্র শব্দগুলো শুধুমাত্র অন্যদিকে চলে যায়। আই নো দ্যাট। আমি জানি যে, বিকজ আই হ্যাভ হেল্ড আপ ওয়ান অফ দ্য আওয়ার বুকস টু দ্য গ্লাস। আমি জানি যে আমাদের জগতের মতোই তাদের জগৎটা, কিন্তু ওদের বইগুলো লেখাগুলো যেগুলো রয়েছে সেগুলো উল্টো থাকে। তার কারণ আমি একবার একটা বই আমি আয়নার সামনে রেখেছিলাম এবং সেই বইয়ের লেখাগুলো উল্টো মনে হচ্ছিল। অ্যান্ড দে হোল্ড আপ ওয়ান্স ইন দ্য রুম। হাউ উড ইউ লাইক টু লিভ ইন লুকিং গ্লাস হাউস কিটি? তোকে যদি লুকিং গ্লাস হাউসে ছুঁড়ে ফেলে দিই তোর কেমন লাগবে বলতো রে? ওখানে থাকতে তোর কেমন লাগবে বলতো? গাইস এতটা দেখে না। অলরাইট, অনেক স্পিডে পড়ালাম, তার কারণ বুঝতেই পারছো পরীক্ষা সামনে একদমই, ঠিক আছে? সেজন্য ভেঙে আর পড়ানো যাচ্ছে না, স্পিডে যাচ্ছে, একদমই সামনে আছে। এইটুকু আগে দেখে নাও গাইস।